শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক টানা তৃতীয় দিনের মতো গ্রিন জোনে রয়েছে এবং 10.57 পয়েন্ট বা 0.20% বৃদ্ধি পেয়ে 5,235 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 544 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 11.63% বেশি। ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক, ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, শিল্প খাত থেকে ইফাদ অটোস্যাট সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ 1.71% এবং টেক্সটাইল খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 1.02% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ 0.58% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ 20-এ আজ টেক্সটাইল খাতে 7টি কোম্পানি রয়েছে। কার্টেলি টেক্সটাইল, বসুন্ধরা পেপার মিলস এবং দেশবন্ধু পরিমার আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, মেঘনা সিমেন্ট মিলস এবং সানলাইফ ইন্স্যুরেন্স আজ সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, অ্যাটলাস বাংলাদেশ এবং মুজফ্ফর হোসেন স্পিনিং মিলসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: পরিকল্পনা কমিশন প্রাথমিকভাবে চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 2,16,000 কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছে, যা গত বছরের তুলনায় 11.83% কমে যাওয়ার ফলে হয়েছে। অংশীদাররা মনে করেন যে জুলাইয়ের আন্দোলন এবং তার পরবর্তী সময়ের কারণে বাস্তবায়নে ভাটা পড়েছে, যার ফলে এডিপি এর মাধ্যমে সরকারি বিনিয়োগ হ্রাস পেয়েছে, যা গ্রামীণ অর্থনীতি এবং কর্মসংস্থানের উপর প্রভাব ফেলতে যাচ্ছে। বরাদ্দ কম থাকা সত্ত্বেও 2 লক্ষ কোটি টাকা পুরোপুরি ব্যবহার করা যাবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে ফেব্রুয়ারির প্রথম 22 দিনে বাংলাদেশি প্রবাসীরা 1.93 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এই পরিমাণের মধ্যে 686.98 মিলিয়ন মার্কিন ডলার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে, 144.38 মিলিয়ন মার্কিন ডলার দুটি বিশেষায়িত ব্যাংকের একটি মাধ্যমে, 1094.29 মিলিয়ন মার্কিন ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে এবং প্রায় 4.29 মিলিয়ন মার্কিন ডলার বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে, যেখানে 9টি ব্যাংক এই সময়ের মধ্যে কোনো রেমিটেন্স পায়নি। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।